স্পেশালি ইন্ডিয়ার বোলিং নিয়ে কি বলবেন আপনি? সেটা নিয়ে বলছিলেন যে আজকে একটা চেঞ্জ হয়তো করতে চাইতে পারে কিনা স্পিনার একজন কমিয়ে। না, ডেফিনেটলি দেখেন সোফার এবারের টুর্নামেন্টে ইন্ডিয়ান স্পিনাররা উইকেট নিয়েছে 21টা, 21 উইকেটস হাইয়েস্ট যে কোনো দলের ভেতরে ইন্ডিয়ান স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট নিয়েছে 21টা, আর পক্ষান্তরে নিউজিল্যান্ডের স্পিনাররা নিয়েছে 17 উইকেট। সো এই জায়গাটাতে যে আসলে নিউজিল্যান্ডের স্পিনাররা খুব একটা পিছিয়ে আছে ব্যাপারটা তা না। স্যান্টনার ইজ আ ফ্যান্টাস্টিক স্পিনার, প্রবাবলি লেফট আর্ম বেস্ট স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তো তার সাথে আর যে অপশনগুলো আছে, রাচিন রবীন্দ্র রয়েছে, ব্রেসওয়েল রয়েছে, সো দে ডু হ্যাভ স্পিন অপশনস অ্যাজ ওয়েল। ফাস্ট বোলিংয়ে যে জায়গাটা মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া এই দুজনকে আসলে আমরা দেখেছি, তারাই আসলে পারফর্ম করছে। তো সেই জায়গাটাতে মোহাম্মদ শামির কাছ থেকে যে পারফরমেন্স এক্সপেক্টেড ছিল, প্রথমে যেভাবে মোহাম্মদ শামি আসলে শুরু করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ফার্স্ট ম্যাচ, বা তারপরে দেখা গেলো যে তার পারফরমেন্স রাইট, সো আপস অ্যান্ড ডাউনসের ভেতর থেকে যাচ্ছে। 2023 ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামির যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি মোহাম্মদ শামি ওই শেপে নাই। আর সাথে থাকছে হার্দিক পান্ডিয়া, ইনজুরি থেকে সে ফিরেছে। সো এই জায়গাটাতে ডেফিনেটলি ম্যাট হেনরি ইজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার অফ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, এখন পর্যন্ত বেস্ট উইকেট টেকার সে। সো ম্যাট হেনরি থাকবে আজকে প্রবাবলি, আমি লাস্ট আপডেট যেটা দেখছিলাম প্রবাবলি ম্যাট হেনরি প্লেইং 11 আসলে থাকছে। হ্যাঁ, সো ম্যাট হেনরি যদি থাকে, সো সেই জায়গাটাতে ররকে আর ম্যাট হেনরি এই দুইজন ফাস্ট বোলার থাকছে এবং কাইল জেমিসন থাকছে। সো তিনজন ফাস্ট বোলার নিয়ে আসলে নিউজিল্যান্ড খেলবে প্রবাবলি, এবং সাথে তিনটা স্পিন অপশনস, যেহেতু নাম্বার অফ অলরাউন্ডার্স নিউজিল্যান্ডে আসলে বেশি, সেটা তাদের একটা অ্যাডভান্টেজ। সো ডেফিনেটলি এখন রবীন্দ্র জাদেজা কিংবা অক্ষর প্যাটেল তারাও আসলে অলরাউন্ডার, দে ক্যান ব্যাট এবং তারা খুব ভালো ব্যাট করতে পারে। সো এই দুইটা টিম আসলে ভেরি ইকুয়ালি ব্যালেন্সড, মানে এত ইকুয়ালি ব্যালেন্সড, মানে ইন্ডিয়া যে স্পিনে অ্যাডভান্টেজ নেবে নিউজিল্যান্ডের এগেন্স্টে ব্যাপারটা তা না। কেন উইলিয়ামসন এত ভালো ব্যাটসম্যান এগেন্স্ট স্পিন, আমার মনে হয় এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এগেন্স্ট স্পিন হচ্ছে কেন উইলিয়ামসন। সেটা তো আমরা দেখলাম ইন্ডিয়ার এগেন্স্টে 80+ একটা ইনিংস খেলেছে, লাস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে সাউথ আফ্রিকার এগেন্স্টে, এবং একই সাথে রাচিন রবীন্দ্র 5টা সেঞ্চুরির কথা বলেছেন, 2টো করলো তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, 3টা করেছে ওয়ার্ল্ড কাপে। সো তারাও ফর্মে থাকা ক্রিকেটার। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মা, এই যে দুটো নাম, অ্যান্ড চেজের ক্ষেত্রে বিরাট কোহলি, এই জায়গাটাতে হচ্ছে মানে ইন্ডিয়ার স্পেশালিটি। যখন রান চেজ করে তখন বিরাট কোহলি যে পারফরমেন্স, এবং সেটা যখন এই ধরনের বড় মঞ্চ হয়, সেমিফাইনাল বা ফাইনাল হয়, তখন বিরাট কোহলি যে বিরাট কোহলি হয়ে ওঠেন, বিরাট ইনিংস খেলে ফেলেন। সো সেটা ইন্ডিয়ার জন্য to our eyes। তবে বিরাট ইনিংসের কথা যেখানে বলছি, দুবাইতে একটা ইটস আনলাইকলি টু হ্যাভ আ হাই স্কোরিং ম্যাচ, যেটা আমরা লাহোরে দেখেছি সেরকমটা হয়তো হবে না। তবে একই সাথে আমি পেসার স্পিনার নিয়ে এই জন্য বলছিলাম, দুবাইয়ের ম্যাচগুলোতে যেখানে ওডিআইতে স্পিনাররা 30টা উইকেট নিয়েছে, কিন্তু পেসাররা ফার্স্ট ইনিংসে উইকেট নেওয়ার রেকর্ডটা বেশি। ফার্স্ট ইনিংসে সবচেয়ে 30টা নিয়েছে পেসারস, 30টা উইকেট স্পিনাররা নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার, 30টা উইকেট স্পিনাররাও নিয়েছে, ফাস্ট বোলাররাও নিয়েছে। হ্যাঁ, বাট স্পিনাররা সেকেন্ড ইনিংসে গিয়ে মোর এফেক্টিভ, ফার্স্ট ইনিংসে মোর এফেক্টিভ ফাস্ট বোলার পেসার। এক্স্যাক্টলি সেটাই বলছিলাম। সেক্ষেত্রে আজকে যদিও ইন্ডিয়া টিমের জন্য আমরা জানি যে টস তারা বারবারই হারছে, কিন্তু টস হারা যেটা খুব একটা ফ্যাক্টর করছে না তাদের ক্ষেত্রে, বিকজ লাইক ওকে উই আর গুড ইন বোথ। কিন্তু এই জায়গা থেকেই বললাম যে পেসার কজন বা স্পিনার কজন, সেটা হয়তো টসের ডিসিশনের জন্য কিছুটা চেঞ্জ হতে পারে। যেখানে ইন্ডিয়া টসে জিতলে হারলে বরাবরই আমরা শুনছি দে ডোন্ট কেয়ার অ্যাট অল। তবে নিউজিল্যান্ড কি জিতলে আগে ব্যাটিংটাই চাইবে? হোয়াট ডু ইউ থিংক? আমার মনে হয় ফাইনাল ম্যাচ সবাই চাইবে ব্যাটিং করতে, বিকজ ফাইনাল ম্যাচে সবাই প্রেসারটা রিল্যাক্স খেলতে চাইবে। যে নিউজিল্যান্ড কি নিতে চাইবে টসে জিতলে? আমি উত্তরটা একটা ব্রেকের পরে নিচ্ছি। ভিউয়ার্স দেখছেন এক্সএমএক্স প্রেজেন্স ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। ছোট একটা ব্রেকের পর ফিরছি আবারও, সাথেই থাকুন।